ক্যারেক্টারটা করছি, এটা হচ্ছে শালিকা ক্যারেক্টার, অবিবাহিত শালিকা। তো আপনার নামটা একটু দর্শকদের বলবেন, কি নাম? আচ্ছা, আমার নাম হচ্ছে মারিয়াম খান নয়নতারা। নয়নতারা। নয়নতারা নামে আমরা যাকে চিনি একজন দক্ষিণী সুপারস্টার। তারও কিন্তু আপনার ঠোঁটের ঠিক উপরে একটা তিল আছে। আপনারও ঠোঁটের উপরে তিল দেখা যাচ্ছে, তিলটা কি আসলে অরিজিনাল নাকি বানানো? আসলে তিলটা আমার ভীষণ প্রিয়, যে কারণে এটা খুব ছোট ছিল, এটাকে আমি একটু বড় করে নিয়েছি, তবে এটা রিয়েল। এটা কি নয়নতারা থেকে কি আপনি ইন্সপায়ার্ড হয়ে? না না, ইন্সপায়ার হয়ে এমনটা না, আমার খুব ছোট্ট একটা তিল ছিল যেটাকে আমি চাচ্ছিলাম আর একটু ফুটিয়ে তুলতে। এটা ফেকভাবে দেওয়ার চেষ্টা করতাম, দেখতাম মুছে যেত, তাই একটু ড্র করে নিয়েছি গাঢ় করে। নিজে কি কখনো কি সেই নয়নতারার মতো মনে হয় লেডি সুপারস্টার? সে তো খুবই গুণী আর্টিস্ট, তার সাথে আমি নিজেকে তুলনা করতে পারবো না, তবে আমি তাকে খুব ফলো করি, চেষ্টা করি ভালো কাজ করতে। ইনশাআল্লাহ চেষ্টা করছি, হয়তোবা ভালো রেজাল্ট পাবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে যাদের সাথে শুটিং করছেন তারা বেশিরভাগই গুণী শিল্পী, আপনার চাইতে তারা অনেক সিনিয়র। হ্যাঁ, তাদের সাথে অভিনয় করতে গিয়ে কখনো কি নার্ভাসনেস কাজ করছে? হ্যাঁ, আমার এখানে যারা যারা আসছে সবার সাথেই আমার এর আগেও কাজ হয়েছে, কিন্তু তারা যেহেতু আমার থেকে সিনিয়র আর্টিস্ট, তাদের সাথে কাজ করতে গেলে নার্ভাসনেস কাজ করে। আর সবাই আমাকে ভীষণ হেল্প করে, তারা অনেক সাপোর্টিভ, আমাকে অনেক স্নেহ করে আর আমাকে অনেক সাহায্য করে। ডায়লগ থ্রো করতে গিয়ে কতবার ডায়লগ ভুলে গিয়েছেন? আজকে আলভি ভাই আমাকে একটা ধমকও দিয়েছে, কিন্তু পরবর্তীতে আবার আলভি ভাই বলেছে না এটাই করো না, রাগ করো না আমার উপর, খুব আদর করছিল যে ওকে ফাইন পিচ্ছি বাচ্চা এমন করো না। হি ইজ রিয়েলি কিউট অ্যান্ড ওকে নাইস পারসন। নায়িকা হবেন কবে? নায়িকা, আমার নায়িকা হওয়ার ইচ্ছে নেই, ভালো অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে, তো চেষ্টা করছি, দেখা যাক যেদিন আমার প্রকৃতি আমার পরিস্থিতি আমাকে মনে করবে আমি পারফেক্টলি কাহিনী অভিনয় করতে পারছি বা ক্যামেরার সামনে ওকে পারফেক্ট, সেই দিনই হয়তো বা নায়িকা হব বা অভিনেত্রী হব। ভালো, যেহেতু বললাম নায়িকা হব না, আপনাদের ভাষায় মেইন ক্যারেক্টার করলেই তো নায়িকা বলে। নায়িকা একজন নায়ক থাকে, অভিনেত্রী নায়ক না থাকলেও চলে। যদি নায়িকা হন বা নায়িকা যখন হবেন, কার বিপরীতে কাজ করার বেশি আগ্রহ? কার বিপরীতে? আমি চাই ভালো কাজ করতে, আমার বিপরীতে যে থাকবে আমি চাই সেও যেন আমার সাপোর্টার হয় এবং ভালো কাজ যেন করতে পারি, এমন হলেই হবে। আমার এমন কোনো চাহিদা নেই যে ওই আর্টিস্ট নিয়ে আমার কাজ করতে হবে। আমি চাই আমার কো আর্টিস্ট একজন ভালো হোক, সুন্দর হোক, হ্যান্ডসাম হোক, আর সব থেকে বড় কথা ভালো অভিনয় করবে, তার থেকে আমি কিছু শিখবো এবং আমার থেকে সে কিছু শিখবে, এরকম করে কম্পেয়ার করে কাজ করতে চাই। মানে হয় না যে মিশ্রণভাবে যেন ভালো একটা কাজ আসে, এমন একটা হলেই হবে, আমার ওরকম সিলেক্ট নেই। থ্যাংক ইউ।